এটি হচ্ছে পশুত্বের শিক্ষা। এই শিক্ষা থেকে বের করে এনে আমাদের দেশে আমরা দিতে চাই আল্লাহর দেওয়া মানবিক শিক্ষা। এখানে আমাদের কোনো সংকীর্ণতা নেই, এই ব্যাপারে আমরা ভেরি ডেসপারেট। 91% মুসলমানের দেশে অবশ্যই শিক্ষা হতে হবে ধর্মের ভিত্তিকে এবং চেতনাকে ধারণ করে। এর বাইরে কোনো শিক্ষা মানুষকে মানুষ বানাতে পারবে না, দেশপ্রেমিক দায়িত্বশীল নাগরিক হিসাবে তৈরি করতে পারবে না, যা এখন প্রমাণিত সত্য। আমরা কোরআনকে অন্তরে ধারণ করি, মহাসাগর কোরআনের ভিতরে এই সকল ছোট ছোট সাগর ঢুকে আছে। এটি হচ্ছে জ্ঞানের মহাসাগর। আমরা নিজেরা আমাদের সহকর্মীবৃন্দকে, পরিবারের সদস্যদেরকে এবং আমাদের বিলাভ স্টুডেন্টস যারা আছে তাদেরকে আমরা সবাইকে কোরআনের শিক্ষার দিকে ডাকি। এমনকি আপনার কোনো ছাত্র যদি মুসলিম নাও হয়ে থাকে তাকেও আপনি বলতে পারেন। আমাদের সাথে বাংলাদেশে অবস্থানরত অনেক বিদেশি মিশনের ইন্টারাকশন হয়। শাহরু রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, সমস্ত মানব জাতির পথ প্রদর্শক। বলা হয়নি হুদাল লিল মুমিনিন, এই বেসিক আয়াতটি হচ্ছে হুদাল লিন্নাস। অতএব এই কোরআনের উপর সকলের হক আছে। এটা যেন আমরা বেড়া দিয়ে আটকে না রাখি, এটাকে উন্মুক্ত করে দিতে হবে। এখান থেকে মণিমুক্তা যারা লাভ করতে চায় তারা করবে। ওয়েস্টে আজকে যারা ইসলামকে গ্রহণ করছে আপনার আমার মুখের কথা শুনে নয়, তারা কোরআনের কথা শুনে কোরআনের সাথে বন্ধুত্ব সৃষ্টি করে তারা সেটা করছে। এমনকি অনেক গবেষক কোরআনের কোথায় কোথায় ভুল আছে এইটা ধরতে গিয়ে নিজেই কাবু হয়ে গেছে। ভুল তিনি কোথাও বুঝে পাননি, পাবেন না তো। আল্লাহ তাআলা ওয়ারেন্টি দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কিতাবে কোনো ঘাটতি নাই, ভুল নাই, ত্রুটি বিচ্যুতি নাই। আপনি পাবেন কিভাবে? আপনি পাবেন না। এটি আল্লাহর কিতাব এবং অবিকল, অপরিবর্তিত। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এইভাবেই কোরআনকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আসল একটা ইনসাফ ভিত্তিক দেশ গঠনের মাধ্যমে আমরা একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ার জন্য এগিয়ে যাই এবং মহান শিক্ষকদের এই দুর্দশাই জাতিকে আর যাতে দেখতে না হয়, তারা মজলুম হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন, এটার অবসান হোক আন্তরিকভাবে কামনা করি। এবং আপনাদের দাবির পক্ষে আমাদের অবস্থান সুস্পষ্ট, আমরা আছি, ইনশাআল্লাহ আমরা থাকবো।